প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে হাজির হয়েছি চিকেন বারবিকিউ রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বারবিকিউ মানে কিন্তু মুরগিটাকে আগুনে পোড়ানো বা ঝালঝালো না, বেশ কিছু স্টেপ রয়েছে এবং এই সবগুলো স্টেপ আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন, আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটা। তাহলে চলে যাওয়া যাক। এই চিকেন বারবিকিউটা খেতে কিন্তু অনেক মজা। এটা কিন্তু আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি, কোনো ওভেনে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে চিকেন লেগ পিস নিয়েছি। দেখেন লেগ পিসগুলো আমি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লেগ পিসগুলো একটু কেচে নিচ্ছি। দেখেন মুরগির এই যে অংশগুলো আছে, যেখানে মাংসগুলো একটু বেশি আছে, অংশগুলোকে ঠিক এভাবে একটা কাঁচি দিয়ে একটু ডিপ করে কেটে নিতে হবে। একেবারে বুন পর্যন্ত ওপার ওপাশ করে কেটে নিতে হবে। দেখেন আমি কেটে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়ে দিয়েছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য দেখেন আমি চিকেনটার সঙ্গে লেবুর রস আর লবণটা একটু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দেখেন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, ঠালা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। দেখেন এখানে আমি বারবিকিউ মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দেখেন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন। আমি এখানে সিরকা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে একটু রেড কালার দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিয়ে দিয়েছি। আমি এখন সবগুলো মশলা চিকেনের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মশলাগুলো আমি ভালো করে চিকেনের সাথে একটু মিক্স করে নিচ্ছি, যেন যে অংশগুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলোতে যেন একটু মশলাটা ভালো করে ঢুকে, তার জন্য। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেখেন মশলাটা চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি এখন ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আমি এটা 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা যদি পারেন ওভারনাইট পর্যন্ত রেখে দিতে পারেন, তাহলে এই বারবিকিউটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। চিকেনটা যেন ড্রাই হয়ে না যায়, এই জন্য ওপর থেকে একটা র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে দিচ্ছি। তবে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। আর এই লেবুর রস, লবণ এবং মরিচের গুঁড়োটা ব্যবহার করে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে চিকেনের যে একটা ফ্লেভার বা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখেন চিকেনটা একদম মশলাটা একদম চিকেনের গায়ে লেগে জুসি জুসি হয়ে গেছে। দেখেন মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে গেছে। দেখেন এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। দেখেন আমি কিন্তু তেলটা এইভাবে কোট করে নিচ্ছি। দেখেন এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনের লেগ পিসটা দিয়ে দিয়েছি। দেখেন আমি 2টা লেগ পিস দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু আজকে এই বারবিকিউটা চুলাই করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওভেনও করতে পারেন। দেখেন আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। দেখেন আমি উপরে একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটারটাও দিতে পারেন। বাটারটা কিন্তু গার্লিক বাটার দিতে হবে, তার জন্য আমি সবচাইতে সহজ একদম সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখেন আমি এখন থেকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই চিকেনটা বারবিকিউটা করে নিতে হবে, না হলে হবে না। দাঁড়িয়ে থেকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এই বারবিকিউটা রেডি করে নিতে হবে। দেখেন বারবিকিউটা হয়ে গেছে। আমি এখন স্মোকি ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। দেখেন আমি স্মোকি ফ্লেভারটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। আমার বারবিকিউটা কিন্তু রেডি হয়ে গেছে। এই বারবিকিউটা খেতে কিন্তু অনেক টেস্টি। এটা কিন্তু হোটেলের চেয়ে কোনো অংশে কম না, একদম অল্প মশলায় কিন্তু এই চিকেন বারবিকিউটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। দেখেন এখন পরিবেশনের পালা। চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো অনেক লাইক করে এই বারবিকিউটা। এই চিকেন বারবিকিউটা একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। দেখেন আমি একটা
কেটে দেখাচ্ছি, দেখেন কত সফট নরম হয়েছে, কত জুসি। এই চিকেন বারবিকিউটা খেতে কিন্তু অনেক টেস্টি।